মা, তুমি তাড়াতাড়ি পুজোটা শেষ করে ফেলো, ওরা তো ইফতারের জন্য চলে আসবে। আসসালামু আলাইকুম। ও বাবা, তোমরা চলে এসেছো? বসো মা, বসো। শুভ এখনই পুজোটা শেষ করে চলে আসবে। আয়াত, একটা হিন্দু বাড়িতে তুমি আমাকে নিয়ে এসেছো ইফতার করার জন্য। এই বাড়িতে আমি ইফতার করব? তোমার কি কমন সেন্স বলতে কিছু আছে? তোমার মাথায় কি কিছু আছে? বুঝলাম না, ইফতার করার জন্য তুমি একটা হিন্দু বাড়িতে আমাকে কিভাবে আনো? আরে তুমি এইভাবে কথা বলছো কেন? ওরা হিন্দু হতে কি হয়েছে, আর মানুষ না? আর রাখো তোমার মানুষ আর অমানুষ। দেখো, হিন্দু মুসলিম একটা ভেদাভেদ আছে, তুমি কি সামান্য জিনিসটা বোঝো না? এরকম একটা হিন্দু বাড়িতে তুমি আমাকে ইফতার করার কথা বলছো? এই বাড়িতে পানি পান করাও হারাম। চলো এখন এখান থেকে। আরে আপনারা কোথায় যাচ্ছেন? আমার ওয়াইফ সে কখন থেকে আপনাদের জন্য ইফতার রেডি করছে, আপনারা ইফতার না খেয়ে যাবেন। দাদা, আসলে হয়েছে কি, আমরা একটু আজকে বাইরে ইফতার করব। আমার মামা আবার ওখানে ইনভাইট করেছিল, তো ওখানে আমাদের যাওয়া লাগবে। হ্যাঁ, চলো। কেন, হিন্দু বাড়িতে ইফতার করতে তোমার কি ঘৃণা লাগছে বাবা? দেখুন ভাইয়া, আমরা হিন্দু হতে পারি, কিন্তু আমরা মুসলমানদের অনেক সম্মান করি, তাদের ধর্মকে সম্মান করি। আর সকল ধর্ম তো বলেছে একজন আরেকজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করবেন, তাহলে তো সুখ শান্তি বিরাজমান থাকবে আমাদের পৃথিবীতে, তাই না? আমরা যদি একজন আরেকজনকে ঘৃণা করে থাকি, তাহলে আমরা কি উদাহরণ দেব সমাজের কাছে? আর আপনি বিশ্বাস করুন, আমি সব কিছু একদম হালাল উপায়ে তৈরি করেছি, যা আপনাদের ইসলাম ধর্মে বর্ণনা করা আছে। আপনার খেতে কোনো প্রবলেম হবে না, আপনার রোজাও ঠিকঠাকভাবে ভাঙবে, বিশ্বাস করি। আর শুনুন, আমরা অনেক খুশি হব আপনারা দুজন যদি আমাদের সাথে ইফতার করেন, কারণ আমরাও জানি একজন ব্যক্তি যদি আরেকজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে তার অনেক সওয়াব হয়। আর আমরাও চাই না এই জিনিসটা থেকে বঞ্চিত হতে। জি হ্যাঁ, আমি জান। এই চলো না, আমরা টেবিলে যে বসি সবাই। আর চলো, অনেক সহ্য করেছি। আমি ওনাদের মুখের দিকে তাকিয়ে এতক্ষণ আমি কোনো কথা বলি না। আমি ভেবেছিলাম জাস্ট এখান থেকে নিরিবিলি চলে যাব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখো, ওরা হিন্দু আর আমরা মুসলিম, ওদের জাতের সাথে আমাদের জাত কোনোভাবে যায় না, ওরা একটা নিচু জাত। আমি মানলাম যে ও তোমার অফিসের কলিগ, তার মানে এই না যে তুমি এদের বাসায় ইফতার করতে চলে আসবে। হতে পারে তোমাকে ইনভাইট করেছে, তুমি এখানে আসতে, আমার কেন নিয়ে আসতে? আমি বাসায় ইফতার করতাম। আচ্ছা দাদা, কিছু মনে করবেন না, একটা কথা বলি। হিন্দুকে কে বানিয়েছেন? কে আবার? আল্লাহ। আল্লাহ সবাইকে বানিয়েছে। আর মুসলমানকে? অবশ্যই, মুসলিমকেও আল্লাহ বানিয়েছে, আল্লাহ সবাইকে বানিয়েছে, এটা তো সবাই জানে। যদি হিন্দু আর মুসলমান উভয়কেই আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকেন, তাহলে আপনি কেন হিন্দু বলে আমাকে আলাদা করছেন? ভাই, পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম, আর তার মধ্যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আর ইসলামই তো আছে জাত ভেদাভেদ, উঁচু নিচু বলে কনিষ্ঠনী। তাহলে ভাই কেন আপনি আজকে উঁচু নিচু জাত ভেদাভেদ করছেন? আর যেখানে আপনাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে উঁচু নিচু জাত ভেদাভেদ করেন একদম নিষেধ, তাহলে ভাই কেন আপনি এরকম উঁচু নিচু জাত ভেদাভেদ করছেন? আমরা তো সবাই সমান, তাই না? দেখেন ভাই, যদি আপনাকে কোনো হিন্দু বাসায় খাবারের জন্য দাওয়াত দেয়, আপনি হালাল খাবার, আর হারাম খাবার হচ্ছে সেগুলো যেগুলো তারা আল্লাহর নামে জবাই দেয় না। আর যেমন খাবার আছে মিষ্টি, সবজি, ডিম, এগুলো আপনি খেতে পারেন, কারণ এগুলো সব হালাল খাবার। তাহলে দাদা, আজকের পবিত্র রমজান মাসে আমরা জাত ভেদাভেদ উঁচু নিচু সব কিছু করে আজকের দিনে একসাথে ইফতার করি, চলুন। আচ্ছা বাবা, রমজান মাস হচ্ছে রহমতের মাস, এই মাসে অহংকার মানায় না। আর দিন শেষে যাই হোক, আমরা তো মানুষ, তাই না? আমাদের রক্তের রংটাও তো লাল। তবে আজকে নয় ভেদাভেদ হিন্দু মুসলিম। জি আন্টি, আপনি একদম ঠিক কথাই বলেছেন। রমজান মাস একটি রহমতের মাস, বরকতের মাস, আর নাজাতের বার্তা দিয়ে শুরু হয়েছে। আগুন যেমন কোনো কিছুকে সহজেই পুড়িয়ে দেয়, রমজান মাসে রোজাও ঠিক তেমনভাবেই সমস্ত পাপরাশিকে পুড়িয়ে দেয়। আর রমজান মাসের ইবাদত কিন্তু আর অন্য সব মাসের তুলনায় অনেক বেশি তাৎপর্যপূর্ণ আর বরকতময়। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগের মাস শাবানের শেষ তারিখে সাহাবায়ে কেরামকে কিন্তু একটা কথা বলেছেন। তিনি বলেছেন, হে মুসলমানগণ, তোমাদের উপর একটি মহত্বপূর্ণ এবং বরকতময় মাস ছায়াপাত করেছে। এই মাসের একটি রাত অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি বরকতময়পূর্ণ। এই মাসের একটি রাত 1000 মাস উপেক্ষা শ্রেষ্ঠ। আর আল্লাহ তাআলা এই মাসের রোজাকে ফরজ করেছে। এই মাসের ফরজ আদায় করার সওয়াব অন্য মাসের থেকে 70 গুণ বেশি। যেই মাসের ফজিলত এত বেশি, সেই মাসে কি অহংকার করে উঁচু নিচু এগুলো ভেদাভেদ তৈরি করে মানুষকে ছোট করা যায় বলো? আচ্ছা, আমাকে মাফ করে দাও। আসলে এতদিন আমি একটা বিভ্রান্তির মধ্যে ছিলাম। আমি হিন্দু মুসলিম সবাইকে আলাদা করে দেখতাম। আমার না এই জ্ঞানটা ছিল না যে সবাইকে তো আল্লাহ বানিয়েছে,
আমরা এই পবিত্র মাহে রমজান মাসে যদি নিজের মধ্যের মনুষ্যত্বটাকে জাগিয়ে না তুলতে পারি তাহলে আর কবে? আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা এত সুন্দর করে আমাকে বুঝিয়েছেন। আর আমার এটাও বোঝা উচিত ছিল যে আপনারাও মানুষ, আমরাও মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানুষ। এই মাহে রমজানে আমরা যদি নিজেদের মধ্যের মনুষ্যত্বটাকে জাগিয়ে না তুলতে পারি তাহলে আর কবে? তাই আমি বলছি, দয়া করে আমাকে মাফ করে দিন। আমি আসলে ভুল বুঝেছিলাম আপনাদেরকে। হায়াত, তুমি আমাকে মাফ করে দাও। আসলে তোমরা সবাই মিলে যদি আমাকে এভাবে না বোঝাতে আমি কোনোদিনও বুঝতাম না যে আমি কত বড় একটা ভ্রান্তির মধ্যে দিয়ে যাচ্ছি। তো এবার দাঁড়িয়ে থাকলে হবে নাকি? চলো সবাই ইফতার করতে যাই। হ্যাঁ, চলো।